नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्रीदेवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে যে আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে। আজকের যে আলোচ্য বিষয় তা হলো সিংহ রাশির শনির ঢাইয়া কবে থেকে শুরু হচ্ছে, কবেই বা শেষ হবে। ঢাইয়া চলাকালীন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে খুব কি কষ্ট হবে। 2.5 বছর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কি সুপরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সিংহ রাশির ঢাইয়া শুরু হবে 2025 সালের 1 এপ্রিল। ঢাইয়া শেষ হবে 2027 সালের সেপ্টেম্বরে। এই 2.5 বছর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন হবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আলোচনা করব। শনি কর্মফলদাতা, কর্মের কারক গ্রহ শনি, ন্যায়ের কারক গ্রহ শনি, নীতির কারক গ্রহ শনি। শনি স্লো মুভিং প্ল্যানেট, পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে সফলতা দিয়ে থাকে। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি। 2025 সালের 1 এপ্রিল শনির অবস্থান থাকবে সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে। অষ্টম ভাব মীন রাশির ঘর, অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি। শনি অষ্টমে অবস্থান করে দৃষ্টি দেবে দশম ভাবে, দৃষ্টি দেবে দ্বিতীয় ভাবে, দৃষ্টি দেবে পঞ্চম ভাবে। সুতরাং অষ্টম ভাবের কারকতা, দ্বিতীয় ভাবের কারকতা, পঞ্চম ভাবের কারকতা এবং দশম ভাবের যে কারকতা রয়েছে সেই কারকতাতে কিছু পরিবর্তন, শুভ পরিবর্তন বা অশুভ পরিবর্তন নিয়ে আসবে। তবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। এত তাড়াতাড়ি ভিডিওটা করছি তার কারণ আপনারা যাতে ভয় না পান। শনির 7.5, শনির ঢাইয়া, এগুলোতে বিশেষ কিছু ভয় পাওয়ার নেই। আমাদের প্রত্যেকের জীবনে শনির 7.5, শনির ঢাইয়া এগুলি আসবে। আমরা যে যা কিছু কর্ম করছি সেই কর্ম আমাদেরকে করে যেতে হবে। কর্মের মাধ্যমে সফলতা আসবে। শনির 7.5, শনির ঢাইয়া 7.5 বছর এবং 2.5 বছরের একটা পরীক্ষা। এই পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা কে নেয়? পরীক্ষা নেয় শনি, কর্মফলদাতা শনি। সেই কর্মের মাধ্যমেই আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, জীবনে উন্নতি করতে হবে। আমরা প্রত্যেকেই জন্মেছি, প্রত্যেকে আমরা মারা যাব। যখন মারা যাব কি নিয়ে মারা যাব? কর্ম নিয়ে না ভাগ্য নিয়ে? অবশ্যই কর্ম নিয়ে মারা যাব। আবার যখন রিটার্ন ব্যাক আসব কি নিয়ে আসব? ভাগ্য নিয়ে আসব। সুতরাং কর্ম এবং ভাগ্য এই দুটি নিয়ন্ত্রণ করে বৃদ্ধ কারক গ্রহ শনি। আমরা যখন জীবনে অনেক উন্নতি করি, সফলতার চরম শিখরে পৌঁছে যাই, জীবনে প্রচুর সাকসেস পাই, প্রত্যেকটি কাজ যখন আমাদের এক চান্সে হয়ে যায় তখন কার কথা মনে পড়ে? শনির কথা মনে পড়ে। আর যখন আমাদের জীবনে বাধা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসে তখন কার কথা মনে পড়ে? তখনও কিন্তু সেই শনির কথাই মনে পড়ে। শনি একদিকে ভাগ্য উদয়ের কারক গ্রহ, আবার আরেক দিকে অসফলতারও কারক গ্রহ। যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই, শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই বা শনি অশুভ নক্ষত্রে নেই, তারা শনির 7.5 অথবা শনির ঢাইয়া চলাকালীন প্রচুর উন্নতি করে, উন্নতির চরম সীমা পৌঁছে যায়, সফলতা আসে জীবনে। আর যাদেরই জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে থাকে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে, শনি নিচস্থ থাকে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট থাকে, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে, তারাই কিন্তু শনির 7.5 চলাকালীন বা শনির ঢাইয়া চলাকালীন প্রচুর দুঃখ কষ্ট ভোগ করে থাকে। সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে 2025 সালের 1 এপ্রিল শনির অবস্থান থাকবে অষ্টম ভাবে।
অষ্টম ভাব মানে মীন রাশির ঘর, মীন রাশির অধিপতি বৃহস্পতি। অষ্টম ভাব কি দিয়ে থাকে? দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অপবাদ, বদনাম, মানসিক কষ্ট, শারীরিক অসুস্থতা, এইগুলি দিয়ে থাকে। এগুলি অষ্টম ভাবের কারকতার মধ্যে পড়ে। মনে রাখবেন দর্শক বন্ধু, সিংহ রাশির ওপর ঢাইয়ার প্রভাব পড়বে, লগ্নের ওপর কিন্তু ঢাইয়ার প্রভাব পড়বে না। সুতরাং যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু চিন্তিত হওয়ার বিশেষ কোনো কারণ নেই। আর যাদের সিংহ রাশি তাদেরও কিন্তু বিশেষ চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদেরকে আগের থেকে আমি জানিয়ে দিচ্ছি কোন কোন দিকে আপনারা সতর্ক থাকবেন। তো অষ্টমভাবে শনির অবস্থান মানসিক কিছু অবসাদ, দুঃখ নিয়ে আসতে পারে। শারীরিক অসুস্থতায় যারা ভুগছেন, দীর্ঘদিন ধরে শরীর খারাপ রয়েছে, তারা ধীরে ধীরে রিকভারি করবেন, আরোগ্য লাভ করতে পারবেন। মিথ্যে বদনাম, অপবাদ, যে কাজ কখনো করেননি সেই কাজের দায়ভার কিছুটা নিতে হতে পারে। গুপ্ত শত্রুতা, ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়া, এগুলো আসতে পারে। তবে শত্রু যে বিশেষ কিছু ক্ষতি করতে পারবে আপনাদের তা কিন্তু নয়। যদিও শনি অষ্টমে অবস্থান করে আছে, কিন্তু শনির অবস্থান রয়েছে বৃহস্পতির ঘরে। বৃহস্পতি আপনাকে সাপোর্ট দেবে, বিশেষ কোনো কষ্ট 2.5 বছর কিন্তু হবে না। এরপর আসব দশমভাবে শনির দৃষ্টি। অষ্টমভাবে অবস্থানে থেকে শনির দৃষ্টি থাকবে কোথায়? দশমভাবে। দশম ভাব বৃষ রাশির ঘর, শনির বন্ধুক্ষেত্র, বৃষ রাশির অধিপতি শুক্র। সুতরাং কর্মে আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, কর্মের মাধ্যমেই সফলতা আসবে। আপনি কর্ম পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করবেন। যে কাজ করছেন সেই কাজ নিয়ে আপনার মনের মধ্যে কোথাও একটু দ্বন্দ্ব থাকবে, নিজেকেই আপনি স্যাটিসফাই করতে পারবেন না। যে কাজ করছেন তার বাইরেও আরও অন্য কাজ করার ইচ্ছে জাগবে, ডবল ইনকাম করার একটা প্রচেষ্টা আপনি করবেন এই 2.5 বছর। এই 2.5 বছর জবের মধ্যে কিছু চেঞ্জ আসতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে, চেয়ার চেঞ্জ হতে পারে, কর্মে প্রমোশন হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আপনি পড়তে পারেন এই 2.5 বছর। এই 2.5 বছর অনেক উন্নতি দেবে আপনাকে এই শনি। দশম ভাব, দশম ভাবের থেকে কি দেখা হয়? কর্ম, মান, সম্মান, প্রতিষ্ঠা, এই সমস্ত কিছুই আপনি পাবেন। এরপর আসবো দ্বিতীয়ভাবে শনি দৃষ্টি। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণীর মধুরতা, মুখ স্থান। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় আমাদের বাক ক্ষমতা। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় কুটুম্ব এবং সম্পদ। অতএব দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি এই জায়গাটা একটু সমস্যা তৈরি করবে। দাঁতের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা এই 2.5 বছর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর কি হবে? দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি যখনই পড়ছে, শনি বাস্তববাদী কথা বলিয়ে দেবে আপনাকে, শনি কর্কশ কথা বলিয়ে দেবে। যখনই আপনি বাস্তব কথাবার্তা বলবেন, কুটুম্বের সাথে, আত্মীয়দের সাথে কোথাও না কোথাও রিলেশন ক্র্যাক করবে। এই জায়গাটা সতর্ক থাকবেন। শনির দ্বিতীয়ভাবে দৃষ্টি নো ডাউট সম্পদ বৃদ্ধি করবে, ব্যাংক ব্যালেন্স বাড়াবে, ক্যাশ ইন হ্যান্ড বাড়াবে, অর্থাৎ হাতে টাকা পয়সা থাকবে। এই 2.5 বছর কোথাও সঞ্চয় করতে পারেন, এই 2.5 বছর কোথাও ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে টাকা খাটাতে পারেন। শনি এই সুযোগ আপনাকে করে দেবে। সঙ্গে বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ষষ্ঠপতি এবং সপ্তমপতি অষ্টমে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে। যারা কম্পিটিটিভ কিছু এক্সাম দেবেন, কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, চাকরির পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। কিন্তু বাধার মধ্য দিয়ে এগোতে হবে। হয়তো এক চান্সে পরীক্ষাতে আপনি পাস নাও করতে পারেন, কোনো কম্পিটিটিভ এক্সামে, কম্পিটিটিভ পরীক্ষাতে এক চান্সে কিন্তু পাস নাও করতে পারেন। পরীক্ষা আপনাকে বারবার দিতে হবে, সফলতা আসবে, তবে বাধার মধ্য দিয়ে সফলতা আসবে। যেহেতু শনি স্লো মুভিং প্ল্যানেট,
বৃদ্ধ কারক গ্রহ। এই শনি আপনাকে সফলতা দেবে, বাধার মধ্য দিয়ে সফলতা দেবে। এরপর আসবো পঞ্চম ভাবে শনির দৃষ্টি। পঞ্চম ভাব থেকে দেখা হয় বুদ্ধি, সন্তান। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। এতদিন যারা সন্তানের পরিকল্পনা করছিলেন কিন্তু কনসিভ করতে পারছিলেন না, তারা এই 2.5 বছর সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন, কনসিভ করতে পারবেন মা বোনেরা। সন্তান নিয়ে যে সমস্যা, সেই সমস্যা কিন্তু বাধা কাটবে, কারণ বৃহস্পতি তখন একাদশভাবে চলে আসবে। বৃহস্পতি একাদশভাবে থেকে দৃষ্টি দেবে পঞ্চমভাবে, এবং শনির দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে থাকবে। তো বৃহস্পতি সন্তানের কারক গ্রহ এবং শনি ইন্ডিকেট করে সময়কে। তো বৃহস্পতি এবং শনির কৃপাতেই সন্তান লাভ করার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থানকে স্ট্রং থাকতে হবে, তবেই কিন্তু সন্তান লাভ করতে পারবেন এই 2.5 বছর, 2025-এর 1 এপ্রিল থেকে 2027 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। আর কি হবে? সন্তানের পড়াশোনাতে আপনার গর্ববোধ হবে। সন্তান বুদ্ধি দিয়ে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে এই সময়টাতে। কিন্তু মাঝে মাঝে মন একটু অস্থির হতে পারে, এই শনির ঢাইয়ার কারণে মানসিক চঞ্চলতা আসতে পারে। একাগ্রতার সাথে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা কিন্তু করে যেতে হবে। শনি পরিশ্রম করাবে, সফলতাও দেবে পড়াশোনাতে। আর কি করাবে? পঞ্চম ভাব থেকে দেখা আমাদের প্রেম ভাগ্য। তো প্রেমের ক্ষেত্রে কি করবে? প্রেমিকার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিতে পারে এই শনি। কখনো কখনো মুড সুইং করাবে, ভুল কিছু বাক্য, ভুল কথা প্রেমিকা হলে প্রেমিককে আর প্রেমিক হলে প্রেমিকাকে বলে দিতে পারেন। তার ফলে সম্পর্ক কোথাও ডিস্টার্ব তৈরি করবে, সম্পর্কের মধ্যে সমস্যা আসবে, ডিস্টেন্স তৈরি হবে। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। আর কি হবে? ভেবে চিন্তে এই সময় আপনাকে কথা বলতে হবে, চালাকি করে বুদ্ধি দিয়ে কথা বলতে হবে। যার সাথেই আপনি কথা বলবেন বুদ্ধিদীপ্ত উত্তর দিতে হবে, ব্যাস এটুকুই। শনির যে ঢাইয়া, সেই ঢাইয়ার প্রভাব সিংহ রাশির জীবনে যে বিশাল কিছু অশুভ পরিবর্তন নিয়ে আসবে বা অশুভ ফল দেবে তা কিন্তু নয়। আপনারা একদম ভয় পাবেন না, যাতে আপনারা ভয় না পান সেই কারণে কিন্তু আগাম এই ভিডিওটি তৈরি করলাম। সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কেমন যাবে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।